নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো খুব সহজ একটা রেসিপি। এখন তো এঁচোড়ের সিজন এসে গেছে, তাই এঁচোড় আর ডিম দিয়ে যেটা খুব সহজ রেসিপি করব। এই রেসিপিটা যদি আপনারা করেন আর মাংস পছন্দ করবেন না, একেই করে খাবেন। চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন। ডিম এঁচোড়ের রেসিপিটা করার জন্য আগে থেকে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে এঁচোড়গুলো আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন এই এঁচোড়ের কি সুন্দর বীজগুলো বসেছে। এরকম বীজ বসা এঁচোড়গুলো খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন আদাটা বেটে নিয়েছি আর বাদ বাকি সব কেটে নিয়েছি। উনানটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিম দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেবো। লাল লাল করে ভেজে নিতে হবে। আলু তেলের মধ্যে দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, কেটে রাখা এঁচোড়গুলো আলুর মধ্যে দিয়ে দেবো। এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো তেল, ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতাটা একটু ছিঁড়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। তেজপাতা আর গরম মশলাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি, টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, রসুন বাটা, রসুনটা ভালো করে ভাজা করে নেব। রসুন ভালো করে না ভাজলে রসুন গন্ধ উঠবে, সেজন্য একটু ভালো করে রসুনটা ভেজে নিতে হবে। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা বাটা। চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য জল, হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। এখন আগে থেকে যে আমি এঁচোড় আর আলুগুলো নেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে সব দিয়ে দিলাম। এবার মশলা, এঁচোড়, আলু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো।
ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এবার দুটো বাগান থেকে ধনেপাতা তুলে আনবো। দেখুন বন্ধুরা কত গাছ হয়েছে ধনে গাছ, সব এবার তুলে নেবো আমি। অনেক তুলে নিয়েছি ধনেপাতা, আর তুলবো না। এবার রান্নাঘরে চলে যাব। ঢাকনাটা সরিয়ে দিলাম, দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম। ধনেপাতাগুলো কেটে নেবো এইভাবে, একদম তো নরম, হাত দিয়েই কাটা হয়ে যাচ্ছে। ছোট ছোট করে কেটে নেবো। ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি। এবার ওপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ঢাকনা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। আর দেখুন আলু এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, যেই দেখবে তারই খেতে ইচ্ছা করবে। এইভাবে আপনারা অবশ্যই একবার বানাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।